ফাইনালি দেখো পৌঁছে গেছি। অনেকক্ষণ হয়ে গেল, প্রায় বোধহয় 1 কিলোমিটারের বেশি। আজকে দেখো সন্তোষ মিত্র স্কোয়ারে ঠাকুর দেখতে এসেছি নর্থ কলকাতাতে। আর এখানে কিন্তু লাইন দেখতে পাচ্ছ, খুব একটা ভিড় নেই। 15 মিনিট হয়ে গেল হাঁটছি, কিন্তু 2 কিলোমিটার বোধহয় হাঁটা। ভিড় হয়তো নেই, বাট হাঁটাটা প্রচুর। কী কারণে যে ব্যারিকেড করেছে এরকমভাবে জানা নেই। আর এত ঘুরিয়ে ঘুরিয়ে কেন ঢুকাচ্ছে, বিগত 2-3 বছর ধরে এখানে ঠাকুর দেখছি, কোনো সময় এরকম এত ঘুরে ঢুকতে হয়নি। এই ফার্স্ট টাইম এখানে এতটা ঘুরে ঢুকতে হচ্ছে। দেন সামনে দিকে দেখো লাইন সেরকম বলবো না, মোটামুটি একটা লাইন আছে, বাট অনেকটা ঘুরতে হচ্ছে। হ্যাঁ, তো চলো দেখি কতক্ষণ ঘুরতে হয় সেটা দেখা যাক। তো বন্ধুরা, এখান থেকে কিন্তু সবাই আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছিলাম যে কতটা দূর সেটা দেখার জন্যে। তো চলো যাই, দেখা যাক কতটা দূরে। অনেকক্ষণ ধরে কিন্তু হাঁটছি, হাঁটতে হাঁটতে অনেকক্ষণ হয়ে গেল, প্রায় বোধহয় 1 কিলোমিটারের বেশি হেঁটে ফেলেছি। বাট এখনও কিন্তু ঠাকুর দেখতে পাইনি, ঠিক আছে? মানে এখনও মণ্ডপের মুন্ডু ফুন্ডু কিছুই দেখতে পাইনি। দেখো সামনে হাঁটছে যাচ্ছে, কিন্তু ঠাকুর এখনও চোখে পড়েনি কারোরই। তো চলো যাই, সামনে গেলে বুঝতে পারবো আরও কত দূর হাঁটতে হবে, যাই না। কতক্ষণ হাঁটতে হবে জানা নেই, হেঁটে তো যাচ্ছি কনস্ট্যান্টলি। কোনো মানে হয় না এত ঘোরানো। হ্যাঁ, কোনো মানে হয় না এত ঘোরানো। হ্যাঁ সেটাই। তার কতক্ষণ হাঁটতে হবে সত্যি জানা নেই। আর আধা ঘন্টার উপর 40 মিনিট মনে হয় হেঁটেই যাচ্ছি। সত্যি কথা, এখানে এত সামনে ওটা ভুলে যাবে, এখানে এত ঘোরাচ্ছে কেন জানি। দেখো সামনে এখনো হেঁটে যাচ্ছি। তো বন্ধুরা, এখনো নাকি 1 ঘন্টা এখান থেকে, মানে শিয়ালদা থেকে যতটা এসছি। হ্যাঁ, লোকেশন দেখো মোবাইলটা খুলে। শিয়ালদা থেকে নাকি যতটা হেঁটে এসছি, এখান থেকে নাকি ততটা এখনো যেতে হবে। আচ্ছা আচ্ছা, এমনি উল্টো ঘুরাচ্ছে, কোনো মানে হয় না। এখনো কত দূর কে জানি, সবাই যাচ্ছে আমরাও যাচ্ছি, বাট কত দূর সেটা বলতে পারবো না। এটা হচ্ছে কলেজ স্কোয়ার। দেখো আমরা সন্তোষ মিত্র স্কোয়ারের আগে এই যে ঠাকুরটা, এইটাতে চলে এসেছি। মানে চলে এসেছি বলতে লাইনটাই এমনভাবে দিয়েছে যে সন্তোষ মিত্রের আগেই এই ঠাকুরটা দেখাচ্ছে। আমি জানি না এটা আমাদের ঢুকতে হবে কিনা, বাট আমাদের প্ল্যান হচ্ছে তোমার সন্তোষ মিত্র স্কোয়ার দেখে দেন লেবুতলা পার্কে যাওয়া। বাট যা সিচুয়েশান দেখতে পাচ্ছি তাতে করে মনে হচ্ছে যে তোমার এই মানে সন্তোষ মিত্র স্কোয়ার দেখার আগে মনে হয় কলেজ স্কোয়ারটা দেখে ওখানে যেতে হবে, ঠিক আছে? তো দেখা যাক কী হয়, চলো। ফাইনালি দেখো বন্ধুরা, সন্তোষ মিত্র স্কোয়ারে ঢোকার আগে কলেজ স্কোয়ার দিয়ে ঢুকতে হবে। এটা নাকি বাধ্যতামূলক নাকি, এই রাস্তাটা দিয়ে যেতে হবে, এই রাস্তাটা দিয়ে যেতে হবে। দেন এখন আমরা কলেজ জোর করে দেখাবে, দেন কলেজ স্কোয়ারে এসেছি। তো চলো কলেজ স্কোয়ারটা দেখে দেন ওইটাই যাবো। তো বন্ধুরা দেখো, কলেজ স্কোয়ারেও কিন্তু ঠাকুরটা ভালোই করেছে, বেশ প্যান্ডেল ট্যান্ডেল সুন্দর, এবং প্রতি বছরই কিন্তু কলেজ স্কোয়ারটা দেখতে আসি আমরা। তো ভালোই কিন্তু করেছে, খারাপ বলবো না করেছে। দেখো কত সুন্দর, প্যান্ডেলটাও কিন্তু বেশ সুন্দরই করেছে, এবং ভেতরে ঠাকুরটা দেখার পালা। তো এখানেও কিন্তু ভিড় ভালোই হয়েছে, ভিড় যে একদম হয়নি তা কিন্তু নয়, এখানেও কিন্তু মানে লাইন ছেড়ে দিচ্ছে ঠিকই, বাট ভিড় হয়েছে। বাট ঠাকুরটা যথেষ্ট সুন্দর হয়েছে। আমি দেখে যে আমার এক্সপ্রেশনটা তোমরা দেখতে পেলে যে ঠাকুরটা কিন্তু প্রচণ্ডই সুন্দর হয়েছে। এবং এখানে ঠাকুরটার যে কাজটা করেছে দেখো ইয়েলো কালারের, যেটা আমি কিন্তু অনেক বছর পর দেখলাম, সেরকম চোখে আমার পড়েনি গত 1-2 বছর ধরে। যা ঠাকুর আমি যেগুলো দেখছি, আমি জানি না তোমাদের কার কার পড়েছে, বাট আমি যেগুলো দেখছি সেখানে কিন্তু আমার চোখে পড়েনি। বন্ধুরা দেখো দেখা হয়ে গেছে, এটা এটার বাইরে কলেজ স্কোয়ার দেখা হয়ে গেছে, কলেজ স্কোয়ার। আর এটার বাইরে কিন্তু একটা মেলাও বসেছে, প্রতি বছরই বসে, যেটা দেখি। সেই মেলা থেকে এবার বেরিয়ে হয়তো এখানে চারিদিকে বিভিন্ন ধরনের স্টল বসেছে, ঠিক আছে? জানি না কথা শুনতে পাচ্ছ কিনা, এরকম প্রচন্ড গরম লাগছে বন্ধুরা। আর এখান থেকে কিন্তু সন্তোষ মিত্র বন্ধুরা একটু চা খেয়ে নিলাম, চা খেয়ে এখন আবার যাচ্ছি হাঁটতে। এখনো নাকি 20 মিনিট বাকি এখান থেকে যেতে। আর আমরা এখন চা খেয়ে এখানে কলেজ স্কোয়ারটা দেখে এখন যাচ্ছি মেন ঠাকুর যেটা দেখবো সেটা, মানে সেখানে যাওয়ার জন্য। তো এখানে একটা প্যান্ডেল ছিল, সবাই যায়নি সেখানটা, আমরাও যাইনি, কারণ মেন যে জায়গাটা দেখতে এসেছি সেটাই দেখতে এখন চাইছি, আর আশেপাশে ঢুকতে চাইছি না, ঠিক আছে? তো এইখানে একটা প্যান্ডেল ছিল, সেটা কিন্তু ফাইনালি দেখো পৌঁছে গেছি আলটিমেটলি। মাথা দেখা গেছে, এখনো ঢুকতে পারিনি। ফাইনালি এত কষ্টের ফল পাওয়া গেছে সামনে। প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি হেঁটে, একদম কনস্ট্যান্ট ট্রেন থেকে নেমে আমরা হেঁটেই যাচ্ছি। তো এখন আপাতত একটা
সময় ধরে হাঁটার পরে বন্ধুরা ফাইনালি সন্তোষ মিত্র স্কোয়ারের গেট দেখা গেছে। তো এখন যাই না ভেতরে আরো কত, এটার ভেতরে প্রাপ্তিটা খুব বড় প্রাপ্তি হবে আমাদের। অবশ্যই অবশ্যই, তার জন্যই এত কষ্ট, আর কষ্টের ফল সবসময় মিষ্টি হয়, এটা সত্যি কথা। একদমই তাই, একদমই তাই। তো সন্তোষ মিত্র স্কোয়ারে ঢোকার আগেই কিন্তু বন্দে মাতারাম যে ধ্বনি, সেখানে কিন্তু গায়ের লোম সত্যি কথা বলতে দাঁড়িয়ে যাচ্ছিল। এবং এখানে দেখো তোমরা যে থিমটা এতক্ষণ ধরে তোমরা ভিডিওটা অপেক্ষা করছো, যারা পুরো ভিডিওটা দেখছো না টেনে, দেখো এটার জন্যই তো তোমরা এতক্ষণ অপেক্ষা করছো। এবং এই সন্তোষ মিত্র স্কোয়ারে আমার কালকে গিয়ে মনে হচ্ছে লাইক কেদারনাথের মতো, অর্থাৎ যে তুমি এতক্ষণ যে কষ্টটা করবে না, জাস্ট একবার ঢুকে তোমার মনে হবে কি যে আমার এই কষ্টটার থেকে জিনিসটা অনেক বেশি, মানে হচ্ছে তোমার কষ্টটাকে সত্যি কথা বলতে এতক্ষণের যে পরিশ্রম সেটাকে একদম তোমার ক্লান্তিটাকে দূর করে দেবে এদের এই থিমটা। দেখ অপারেশন সিঁদুর, যেটা আমাদের ভারতীয় সেনাবাহিনী করেছিল, সেই যে সেটাকে থিম বানিয়ে ওরা এত সুন্দর ভিডিও, মানে ভিডিওগ্রাফির মাধ্যমে যেটা ওরা প্রেজেন্ট করেছে, কিন্তু পুরোপুরি অরিজিনাল ভিডিওর মতো করেছে এবং এত সুন্দর। এখানে তো বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না, ওখানে দেখো আমাদের স্বাধীনতা ফ্ল্যাগ উঠছে, তো জয় হিন্দ, কিন্তু এখানে তো বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না। দেখো আমাকে ফ্ল্যাশ জ্বালাতেও অনেকে বন্ধ, মানে ফ্ল্যাশ জ্বালাতেও বারণ করছে, এখানে বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না, খালি বলছে ভেতরে চলে যাও, ভেতরে চলে। তো এখানে ফ্ল্যাশও জ্বালাতে দিচ্ছে না, জানি না এদের কী প্রবলেম আছে ফ্ল্যাশ জ্বালালে, তো দাঁড়াতে তো একদমই দিচ্ছে না। তোমরা জানো যারা প্যান্ডেল ঠাকুর দেখো তারা তো জানো যে এখানে মানে বাঁশি বাজিয়ে যে এমনভাবে ওরা বার করে দেয়। অবশ্য ওদেরও দোষ না যে এতক্ষণ ধরে তো পেছনে জ্যাম হয়ে যাবে, সেই কারণের জন্য। তো দেখো ভেতরে ঢুকছে এবং ভেতরটাও কিন্তু খুব সুন্দর করেছে এবং প্রতি বছরই এই পুজোটা খুবই সুন্দর করে। এবং আমি পার্সোনালি প্রতি বছর কোনো ঠাকুর দেখি না দেখি, এই ঠাকুরটা কিন্তু সবসময়ই দেখার চেষ্টা করি, ঠিক আছে। তো আরও ভেতরে যাবো, এবার ঠাকুরটা তোমাদেরকে দেখাবো। চলো, দেখো কাঁচটা কি সুন্দর করছে, উপরে দেখো কত সুন্দর একটা ঝালোর লাইট, মানে লাইট, ওটাকে ঝালর বলে না কি বলে আমি এক্স্যাক্টলি বলতে পারবো না। দেখো ঠাকুরটা কত সুন্দর করেছে, ঠাকুরটাও প্রতি বছরই সুন্দর করে এবং প্যান্ডেলটাও প্রতি বছরই খুবই সুন্দর করে। প্রত্যেক বছর ওদের থিম কিন্তু নর্থ কলকাতার মধ্যে বেস্ট হয়, ঠিক আছে। তো দেখো কত সুন্দর এখানে লাইটিংটা করেছে উপরের দিকটায়। তো সবটাই কিন্তু তোমাদেরকে দেখালাম। এবার তোমরা ডিসাইড করে বলো যে এই পুজোটা তোমাদের কেমন লাগলো, ঠাকুরটা কেমন লাগলো এবং থিমটা কেমন লাগলো, সেটা কিন্তু তোমরা কমেন্টস করে একদম জানাতে ভুলবে না। তো এবার এখান থেকে কিন্তু আমাদের বাইরে বার করে দেওয়ার পালা, মানে বাইরে বার করে দিচ্ছে। তো চলো ফাইনালি বাইরে চলে যাই, কী আর করবো, কারণ দেখা তো হয়ে গেছে। তার বাইরে তো 1 মিনিটের জন্য দাঁড়াতে দিচ্ছে না। তো বন্ধুরা ভিডিওটা কিন্তু প্রায় 7 মিনিট হয়ে গেছে, এত বড় ভিডিও আমি করি না। তো দেখো বাইরে থেকেও একবার দেখানোর চেষ্টা করলাম। তো এই ভিডিওটা এখানে এন্ড করছে। সন্তোষ মিত্র করে আর একটা ভিডিও কিন্তু আমি এখানে আমাদের এই চ্যানেলে আপলোড করবো, তো সেখানে তোমরা খেয়াল রেখো পর ভিডিওতে। তো চলো এই ভিডিওটা এখানে এন্ড করলাম।